ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্তের প্রতিবেদন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ওই দিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষ, আজ প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করার কথা। কখন প্রতিবেদন দাখিল করা হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? টিপু, যেমনটি আপনি বললেন যে জুলাই গণ অভ্যুত্থানে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে তদন্ত কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং এর তদন্তের মধ্যে আসলে যেই সমস্ত ফাইন্ডিং রয়েছে সেই সমস্ত ফাইন্ডিংসের মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও রেকর্ডগুলো রয়েছে, সেগুলো এরই মধ্যে ফরেনসিক রিপোর্ট সহ দাখিল করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সমস্ত এভিডেন্সের মধ্যে, অডিও রেকর্ডগুলোর মধ্যে ছিল কিভাবে নির্দেশনা দেয়া হচ্ছে সেই জুলাই আগস্টে যেই আন্দোলন, সেখানে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে সেই নির্দেশগুলো হলো সেখানে দেয়া ছিল বলে আমরা এখন পর্যন্ত শুনেছি। এবং হেলিকপ্টারে করে উপর থেকে গুলি করা, পাশাপাশি হেলিকপ্টারে মারণঘাতী অস্ত্র বহন এবং বোমা নিক্ষেপের বিষয়টিও কিন্তু সেখানে ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো আজকে দুপুরের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তদন্ত কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। যেমনটি জানেন যে কিছুদিন আগেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে তদন্ত কাজ প্রায় শেষের দিকে এবং খুব দ্রুতই আসলে এই প্রতিবেদন দাখিল করা হবে এবং সেই সময় কিন্তু এরই মধ্যে ঘনিয়ে এসেছে। আজকে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং এরপরে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরগণ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে গণমাধ্যমের সাথে কথা বলে বিস্তারিত আসলে জানতে পারবো সেখানে আসলে কি কি ধরনের ফাইন্ডিংস আরও রয়েছে এবং কোন কোন ধরনের এভিডেন্স আসলে তারা যুক্ত করেছেন সেটি আসলে আমরা বুঝতে পারবো। এবং আরেকটি বিষয় বলে রাখি, এই তদন্ত প্রতিবেদনের মধ্যে কিন্তু বেশ কিছু মানুষের যেই তথ্যগুলো আছে, অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদেরও কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাদেরও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেই সাক্ষ্য গ্রহণ সহ এবং অডিও রেকর্ড সহ কিন্তু এখানে হলো আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। টিপু, জিকো, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আল জিকো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন।